স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা বিনা বাধায় যে কোনো জায়গায় যেতে পারি, সত্যিই পারি। সারপ্রাইজড হলেন অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, বিপ্লব মিত্ররাও হয়েছিলেন যখন তাদের দলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হঠাৎ একজন চলে এলেন। এখানে আমাদের এই স্বাধীনতা অর্জনে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে এখানে প্রীতিলতা ওয়াদ্দেদার এবং তার সাথে কত না মহিলা। আমি জানি আপনিও ভীষণ চমকে গিয়েছিলেন এই ছবি দেখে। কুণাল ঘোষ মানে মমতাপন্থী তৃণমূলের অন্যতম ভোকাল নেতা, তিনি হঠাৎ এই শিবিরের অনুষ্ঠানে। তারও কি স্বাধীন হওয়ার ইচ্ছেটা ভীষণভাবে মনে ঘুরছে নাকি? রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলেন, তারপর পতাকা দেখে শ্রদ্ধা জানাতে চলে এলেন। রাজনীতি এত সোজা সরল হিসেবে চলে নাকি? কুণাল ঘোষ কি সত্যি এত সরল পথ ধরে হাঁটেন, নাকি কোনো অঙ্ক কষছেন? কুণাল ঘোষ কি চাইছেন, কখন কোন অঙ্ক করছেন, এটা বোঝা খুব মুশকিল। মমতা তৃণমূলের হয়ে ব্যাট করতে নেমে তিনি অভিষেক ব্যানার্জি, সুমিত রায়, জাহাঙ্গীর খানদের নিয়ে নানা সময় নানা কথা বলছেন। যারা মমতা তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন তাদের থেকে অনেক বেশি করে বলেছেন। একসময় অভিষেকের অন্ধ ভক্ত হিসেবে নিজেকে দেখিয়েছিলেন। গলার সুর চড়িয়ে শিরা ফুলিয়ে বলতেন, অভিষেককে দলটা করতে দিন, সুব্রত বক্সীদের উদ্দেশ্যে। সেই অভিষেক নিয়ে আজ কুণাল ঘোষের অবস্থান আমাদের সবার জানা। মনে করে দেখুন, অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, কি বলেছিলেন কুণাল? অভিষেকের ছায়াসঙ্গী সুমিত রায়, ক্যামার স্ট্রিটের আধিপত্য, এসব নিয়ে কুণালের কথা প্রবাদের মতো কানে বাজে। যেহেতু মূল বিষয়টি তার সঙ্গে নিশ্চয়ই পার্টির সম্পর্ক নেই, এটা সম্পূর্ণভাবে একটি ব্যক্তিগত বিষয়। এবার কার কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারুর পক্ষে জানা সম্ভব নয়। সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তার কোনো আইনজীবী বলতে পারবেন। আবার মনে করে দেখুন, একেবারে ভোটের পরেই রাজনীতি তখন ফলতে এপিসোড নিয়ে সরগরম। তৃণমূলের অন্দরে মুখ খুললেন তিনজন, ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহা, তৃতীয় জন কুণাল ঘোষ। মনে পড়ে সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক। যে সুমিত রায়ের ফ্যান ক্লাব, ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। এক সময় একমত ছিলেন, এখন আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে উঠতে বসতে গালমন্দ করেন। পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এরকম একজন প্রিভিলেজ লোক এবং ডায়মন্ড হারবার মডেল, মানে পুষ্পা ঝুঁকেগা নেই, কেন ঝুঁকে গেল পুষ্পা, কেন পুষ্প ঝরে পড়লো, আমি বলতে পারবো না। যে নিজেকে পুষ্পা বলে ক্লেম করেছিল, সে যদি আজকে বলে আমি লড়বো না, এখন দল সরকারে নেই, সেটা তো সার্বিকভাবে দলের ওপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তবে রাজনীতিতে কনস্ট্যান্ট বলে তো কিছু হয় না, বদলই একমাত্র কনস্ট্যান্ট, পরিবর্তন। আর আমরা স্বাধীন দেশের নাগরিক, তাই কুণাল ঘোষও কি কালীঘাটের ছায়া থেকে স্বাধীন হতে চাইছেন কিনা কি করে বলবো? না হলে এত কিছুর পরেও ঋতব্রতপন্থীদের অফিসে কেন এমনি এমনি চলতে চলতে ঢুকে যাওয়া যায়? আপনার সবচেয়ে ভালো বন্ধুর বাড়িতেও আপনি এরকমভাবে ঢুকে যান, শত্রুর বাড়িতে প্রশ্নই আসে না। এটা তো তাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।